যা গরম পড়েছে না, এই গরমে একটু হালকা পাতলা হবে অথচ দারুণ টেস্টি হবে এরকম একটা কম্বো আজকে তোমাদের সাথে শেয়ার করছি। একদম খাঁটি বাঙালি থালি বলতে পারো। থালিতে রয়েছে ডাল, তার সঙ্গে দুটো ভর্তা, তার সঙ্গে ভিন্ডি সিদ্ধ যেটা আমার ছেলের ভীষণ ফেভারিট। আর এই দেখো, এটা হচ্ছে কুমড়ো ভর্তা, একটু অন্যরকম ভাবে কিন্তু করেছি, খেতে তো দারুণ টেস্টি হয়। আর এই যে দেখতে পাচ্ছ ডিমের পোচটা, এর কুসুমটা কিন্তু একদম এই যে নরম নরম রয়েছে, তুলতুলে। কারা কারা পছন্দ করো এরকম নরম তুলতুলে কুসুম, কমেন্ট করে জানাতে ভুলো না। চলো ততক্ষণে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি। দেখো, প্রথমে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডালের গেজা কেটে দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি, সঙ্গে দিয়ে দিয়েছি দুটো লঙ্কা। এবার ভালো করে এটাকে আগে সেদ্ধ করে নেব। অন্যদিকে কড়াইতে 1 চামচ থেকে 1.5 চামচ মতো তেল গরম করে তাতে দিয়ে দিলাম খানিকটা চিংড়ি মাছ, ছোট ছোট সাইজের। চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, দুটো এলাচ, তার সঙ্গে একটুখানি জিরে আর কয়েকটা রসুন কুচি। ফোড়ন দিয়ে দিলাম, ফোড়নটা একটু সাঁতলে নিয়ে দিয়ে দিচ্ছি তাতে অল্প করে কিছু পেঁয়াজ কুচি। এই যে পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, এখানে একটা গোটা টমেটো রয়েছে। এটাকে ভালো করে খানিকক্ষণ সাঁতলে নেব। এরপর তাতে দিয়ে দিচ্ছি খানিকটা লবণ। যেহেতু ডাল সেদ্ধ করার সময়ও হলুদ দিয়েছি, আবার চিংড়ি মাছ ভাজার সময়ও হলুদ দিয়েছি, তাই এখন আর হলুদটা দিচ্ছি না। আর লবণটাও কিন্তু বুঝে দেবে। দিয়ে দিচ্ছি খানিকটা জিরের গুঁড়ো, ওই 1 চামচ মতো। এবার ভালো করে সবগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ভালো করে 2 মিনিট কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি তাতে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার আরও মিনিট খানেক নেড়ে চেড়ে নিয়ে টমেটোটা একটু নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তাতে খানিকটা জল, ওই 1/2 কাপ মতো একটু জল দিলাম। এরপরে জলটা ভালো করে ফুটে গেলে মশলাটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া ডালের মধ্যে। দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি। এবার ডালটা একটু ফুটে উঠলে দিয়ে দিচ্ছি তাতে 2 টেবিল চামচ পরিমাণে মিক্সিতে কুড়িয়ে নেওয়া নারকেল। এবার দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি। ব্যাস হয়ে গেল। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। যদি শীতকাল হতো একটু গরম মশলা গুঁড়োও দিতাম, খেতে খুব ভালো লাগে, কিন্তু এই গরমের মধ্যে আর দিচ্ছি না। ধনেপাতা কুচিতেই সুন্দর গন্ধ চলে আসবে। আর ডালটা কিন্তু খেতে দারুণ লাগে। একটা তো হয়ে গেল, এবার নেক্সট আইটেমটা চলো বানিয়ে নিই। নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা গোটা, একটুখানি অল্প তেলে ভেজে নিয়েছি ভালো করে। এরপরে নুন দিয়ে ভালো করে এটাকে ডলে নিচ্ছি। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা ভেজে রাখা পেঁয়াজ। এরপর ওর মধ্যে একটা বড় সাইজে সেদ্ধ করে রাখা আলু নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল, অল্প একটু ধনেপাতা কুচি। এবার আরও একবার সবগুলোকে খুব ভালো করে মেখে নিলেই রেডি হয়ে গেল আমার কর্তামশাইয়ের ফেভারিট আলু মাখা বা আলুর ভর্তা। তোমাদের বাড়িতে আছে নাকি এরকম আলু ভর্তা লাভার? এরপর আরেকটা মাখা মেখে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও নুন দিয়ে ভালো করে ডলে নিচ্ছি। এটা আমার দাদুর কাছ থেকে শিখেছিলাম, মানে মায়ের বাবা। তিনি সবসময় বলতেন লঙ্কা নুন দিয়ে যদি ডলে মাখো তাহলে লঙ্কার ঝালটাও নাকি আরও বাড়ে, আর লঙ্কা মাখাটাও খুব ভালো হয়। এবার এর মধ্যে ওই যে চিংড়ি মাছ ভেজেছিলাম না ডালের জন্য, সেখান থেকেই 5টা মতো রেখে দিয়েছিলাম, সেটাকেই ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি হাত দিয়ে। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো নারকেল কোড়া। আর দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করে নেওয়া 1 টুকরো কুমড়ো আর 4 ভাগের 1 ভাগ আলু। এটাকেও ভালো করে এর মধ্যে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল। ব্যাস, এবার সবগুলোকে আরও একবার ভালো করে মেখে নিলেই রেডি হয়ে যাবে কুমড়ো ভর্তা। যারা যারা কুমড়োর নাম শুনলে নাক ছিটকাও তারা অবশ্যই একবার এটা বানিয়ে খেয়ে দেখো, প্রেমে পড়ে যাবে। এইবার একটা চাটু গরম করে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি সর্ষের তেল। তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু টমেটো কুচি। এটাকে একটু ভালো করে সাঁতলে নিচ্ছি একটুখানি নুন দিয়ে। দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু ধনেপাতা কুচি। খুব বেশি লাল করবে না, হালকা একটু ভাজা ভাজা হলে পরে এটাকে এরকমভাবে ফ্ল্যাট করে একটু ছড়িয়ে দিতে হবে। তারপরে এর মধ্যে একটা ডিম সাবধানে ভেঙে দিয়ে দিতে হবে। ডিমের কুসুমটার উপরে দিয়ে দিলাম সামান্য 1 চিমটে একটু লবণ। আর ডিমটা খুব সাবধানে এবার সিম আঁচে হতে দিতে হবে। একটা পিঠ হয়ে গেলে পরে হালকা হাতে উল্টে দেবো। আমরা যেহেতু এরকম নরম কুসুমটা খেতে পছন্দ করি, তাই এটাকে এই অবস্থায় নামিয়ে নেব। তোমরা যদি শক্ত কুসুম খেতে পছন্দ করো তাহলে আরও খানিকক্ষণ এটাকে হতে দিও। ব্যাস, রান্না তো কমপ্লিট। কথা বলতে বলতে আজকে লাঞ্চ কিন্তু একদম রেডি হয়ে গেল। এবার আর কোনো দিকে তাকানো না, লাঞ্চ টাইম অলরেডি হয়ে গেছে। ভাত বেড়ে নিলাম, ডালটাও বেড়ে নিচ্ছি। এরপর থালায় বাকি সব সবজিগুলো এক এক করে সাজিয়ে দিচ্ছি। তবে এই দেখো ভিন্ডি সিদ্ধ, ভাতে ভিন্ডি সিদ্ধ দিয়েছিলাম কয়েকটা। আর এটা কিন্তু আমার ছেলের দারুণ ফেভারিট। বাচ্চারা কিন্তু দেখবে সেদ্ধ খাবার খেতে খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার ছেলে ছোটোর থেকেই ঢেঁড়স সিদ্ধ বা ভিন্ডি সিদ্ধ খেতে খুব ভালোবাসে।
সেই জন্য গরমকালে প্রায় দিনই আমাদের লাঞ্চে কিন্তু ঢ্যাঁড়স সিদ্ধ থাকবেই থাকবে। তো এই দেখো ফুল লাঞ্চ থালি তো গোছানো হয়ে গেছে। কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু তোমরা এই সাদামাটা আজকের লাঞ্চ কম্বোটা। আর হ্যাঁ, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা এখনও পেজটা ফলো করোনি প্লিজ ফলো করে দিও। আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কাদের কাদের এরকম ভর্তা খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও কিন্তু। আর যারা এখনও কুমড়ো ভর্তা ট্রাই করোনি অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো আর আমাকে একটা ছোট্ট করে রিভিউ দিয়ে দিও। কেমন?